তৃণমূলের সভা থেকে সিপিআইএমের জয়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য যোগদান করলেন তৃণমূলে। হাসনাবাদের আলামিনের তকিপুর এলাকায় বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি ইস্কেন্দার গাজী সহ কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিনের এই সভায় হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসলাম গাজীর ও আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল, উপপ্রধান নাসির উদ্দিন গাজীর সাংগঠনিক প্রচেষ্টায় আমলানি পঞ্চায়েতের সুন্দরিয়া এলাকার সিপিআইএমের জয়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজিয়া সুলতানা সহ এলাকার শতাধিক সিপিআইএম কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন। এছাড়াও দিনের মঞ্চে রাঘবপুর এলাকার আমরা 279 নম্বর বুথ রাঘবপুর, 279 নম্বর বুথ আমরা কংগ্রেস করতাম। কংগ্রেস থেকেই আমরা জিতেছিলাম। দিদির উন্নয়নের স্বার্থে, দিদির উন্নয়নের সঙ্গী হওয়ার জন্য, আমার গ্রামকে আরো উন্নয়ন করার জন্য আমরা আজকে কংগ্রেস ছেড়ে টিএমসিতে যোগ দিলাম। আমার নাম কাশেদ দফাদার। বিজেপি স্বপ্ন দেখলো যে আমরা ক্ষমতায় আসব এবং তার জন্য এই পাঁচটা নেতা প্রতিদিনই কেউ না কেউ ঘুরে ঘুরে সংগঠন মজবুত হলো। দেখো, এটা একটা সাগর, এই দলটা সেই দলে আজকে যোগ করলো, আমাদের আরো ভালো হলো। যা সংগঠন ছিল তাতে আরো লাভবান হলো দল। যোগদান করলেন কেন, কিসের জন্য? যে হারে দিদির উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের সাথে গ্রামের উন্নয়ন ডেভেলপ করার জন্য আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। মানুষ এসছে আপনাদের? আমরা প্রচুর লোক এসেছি, 250-300 উপরে আমরা লোক আজকের একসাথে এসেছি। আগামী দিনে আসবে, এটা আমাদের বার্তা থাকলো। জনগণ আমাদের সাথে আছে। আগামী দিনে এলাকায় আরো উন্নয়ন, আগামী দিনে যত উন্নয়ন করতে পারবো, জনগণ আমাদের সাথে। আপনার নাম? আমার নাম মেহবুব আলী মোল্লা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, হাজী নুরুল ইসলাম জিন্দাবাদ, হাজী নুরুল ইসলাম জিন্দাবাদ। গিয়ে মার পেয়েছে, রাজ্যপালের কাছে গিয়ে বলেছে, তারপরে টাকা আদায়ের কোনো ব্যবস্থা হয়নি। নিরুপায় হয়ে রাজ্য সরকারের রাজকোষ থেকে আমাদের সকলের ঘটনা হচ্ছে 2014 থেকে 2019 যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, বিজেপি স্বপ্ন দেখলো যে আমরা ক্ষমতায় আসব এবং তার জন্য এই পাঁচটা নেতা প্রতিদিনই কেউ না কেউ ঘুরে ঘুরে পশ্চিমবঙ্গ